জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সামনে কিছু কোম্পানি তুলে ধরবো, যে কোম্পানিগুলোতে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিছু চেঞ্জ হয়েছে। তো আপনারা প্রত্যেকেই জানেন একটা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে কী কী থাকে। সেখানে হচ্ছে প্রোমোটার হোল্ডিং, নেক্সট হচ্ছে এফআইজের হোল্ডিং, তারপর ডিআইজের হোল্ডিং, এবং কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্টের হোল্ডিং থাকে, এবং বাকি রইল পাবলিক হোল্ডিং। তো আজকের ভিডিওটি এটাই যে এমন কোন কোম্পানিগুলো আছে যেগুলোতে পাবলিক ক্রমশ মাল কিনছে, কিন্তু আপনি যদি বলেন তাহলে প্রোমোটার, এফআইস, ডিআইস এরা তিনজনেই মাল সেল করছে, কিন্তু সেটা পাবলিকের চোখে পড়ছে না। এবং এরা তিনজনে মাল সেল করছে এবং কন্টিনিউয়াসলি স্টক নিচে পড়ছে, কিন্তু পাবলিকের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। পাবলিক সস্তায় পাচ্ছে, তাই কিনে যাচ্ছে। তো আজকের ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে সেটাই, মেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো স্টক মানে কোম্পানিগুলো দেখানোর আগে কোনো প্রকার বাই, হোল্ড, সেল, এভারেজ কোনো প্রকার রেকমেন্ডেশন হিসাবে একদমই নেবেন না। ডিসক্লেমার ক্লিয়ার কাট, সম্পূর্ণ এডুকেশন পারপাস। শেয়ার হোল্ডিং প্যাটার্নে কী কী চেঞ্জ হয়েছে এই রকম রিলেটেড ভিডিও আমি এর আগেও বানিয়েছি, চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে এফআইস কোন কোন কোম্পানিতে মাল কিনেছে, সেই একটা ভিডিও দিয়েছিলাম। এছাড়া এফআইসও মাল কিনেছে, ডিআইসও মাল কিনেছে, এবং প্রোমোটারও মাল কিনেছে, এই রিলেটেডও একটা ভিডিও দিয়েছিলাম, চ্যানেলে দেওয়া আছে। তো সেগুলো চাইলে আপনারা দেখতে পারেন। আজকের ভিডিওতে এই কোম্পানিগুলো কি করেছে সেটা হচ্ছে প্রোমোটারও মাল সেল করেছে, এফআইসও মাল সেল করেছে, এবং ডিআইসও মাল সেল করেছে। এবার যখন সস্তায় পাওয়া যায় তখন সেখানে পাবলিকের ভিড় কিন্তু জমে যায়, এবং পাবলিকের ডিম্যান্ডও বেড়ে যায়, এবং সেখানে পাবলিক দৌড়াতে থাকে। তো দেখুন, শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেঞ্জ হয়েছে বলে নেক্সট কোয়ার্টারে এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা প্রত্যেক কোয়ার্টারে চেঞ্জ হয়ে থাকে। সুতরাং আমি এখন মার্চ কোয়ার্টারের ডাটাটা আপনাদের সামনে দেখাবো। এবার মার্চ কোয়ার্টারের ডাটাটা যেটা এসছে সেটা পরের কোয়ার্টারে গিয়ে আবার চেঞ্জ হতে পারে, তার পরের কোয়ার্টারে গিয়ে আবার চেঞ্জ হতে পারে, কিন্তু এখন বর্তমানে ডাটাটা যা আছে সেটাই আমরা দেখব। তো মোটামুটি একটা এভারেজ অনুমান যেটা করা যায় সেটা হচ্ছে, যেখানে যে কোম্পানিতে প্রোমোটারও মাল সেল করছে, প্রোমোটার স্টেক সেল করা খারাপ নয়, ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে প্রোমোটার স্টেক সেল করলো, সেই স্টেকটা কি এফআইস ডিআইস কিনলো? মানে এফআইস ডিআইসের কাছে সব থেকে বেশি ইনফরমেশান থাকে, এবং পাবলিকের কাছে যে ইনফরমেশানটা সবার শেষে গিয়ে পৌঁছায়, ঠিক আছে। এইবার যেহেতু মানে কোম্পানির ম্যানেজমেন্টের কাছে তো প্রথম খবরটা থাকে, দেন তারপর থাকে হচ্ছে এফআইস এবং ডিআইসের কাছে। এবার তারা কি করে, তারা আস্তে আস্তে ধীরে ধীরে মানে পাবলিকের কাছে খবর পৌঁছানোর আগে তাদের কাছে সমস্ত মোটামুটি খবর এসে যায়, এবং তারা ধীরে ধীরে সেখান থেকে আউট হতে থাকে। পাবলিকের কাছে অলরেডি যখন খবরটা সবার শেষে গিয়ে পৌঁছায়, তখন অলরেডি সবাই কিন্তু তাদের পজিশনটা এক্সিট করে ফেলেছে অলরেডি, এবং পাবলিক সবার লাস্টে ইনফরমেশান পেয়েছে। এইবারে তখন তৈরি হয় পাবলিকেরও সেলিং। এইবার এই পাবলিকের যে প্যানিক সেলিংটা তৈরি হয়, তাতে গিয়ে এবার ধরুন কোনো একটা কোম্পানি ধরুন 100 টাকা দাম আছে, আমি কথার কথা জাস্ট এক্সাম্পল দিলাম, এবার সেখান থেকে কমে কমে ধরুন 70 টাকাতে এসে দাঁড়িয়ে আছে। এবার 70 টাকাতে পাবলিক কিনে নিল, বড় প্লেয়াররা কন্টিনিউ সেল করলো, 70 টাকাতে পাবলিক কিনে নিল। এইবার তারপরে 70 টাকাতে পাবলিকের কাছে ইনফরমেশান আসলো, এবার তখন পাবলিকের চলবে প্যানিক সেল। এবার সেই সেলিংয়ের চক্করে স্টকটা আরও নিচে আসতে থাকবে, দেখা গেল 30 টাকা, 40 টাকা, 20 টাকা, এরকম এক্সাম্পল জাস্ট প্রত্যেকটি। তো এইরকম দেখা যাবে, চলে আসবে, তখন সেখানে পাবলিকও বেরিয়ে যাবে। এইবার দেখা গেল আবার এমন কোম্পানিতে এটাও হয় যে এই যে মানে পাবলিক এবার বেরিয়ে গেল, তো সেখানে সেই কোম্পানিটা আবার শেয়ার প্রাইসটা সস্তা হয়ে গেল। এবার দেখা গেল কোম্পানি আবার একটু ভালো কিছু করতে চলেছে, তখন সেখানে কিন্তু পাবলিক আর আসবে না, যেহেতু পাবলিকের কাছে ব্যাড নিউজটা আছে। সুতরাং সেখানে কিন্তু আবার বড় প্লেয়াররা তাদের পজিশন ঠিক বানিয়ে নেবে, যেটা পাবলিক কিন্তু ভয় পাবে। তো এই সমস্ত জিনিসগুলোও চলে। উল্টো দিকে কোম্পানির কোনো নেগেটিভ সংকেত নিশ্চয়ই আছে, সেগুলোকে আপনাদের স্টাডি করে বের করতে হবে। তো স্টাডি করে দেখবেন,
আপনাদের কারোর পোর্টফোলিওতে যদি এই কোম্পানিগুলো থাকে তবে আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আপনাদের সামনে তুলে ধরছি। বাকি জিনিসগুলো আপনারা একটু চেক করে নেবেন, স্টাডি করে নেবেন। সম্পূর্ণ এডুকেশন পারপাস ভিডিওতেই থাকবে। জাস্ট শেয়ার হোল্ডিং প্যাটার্নে কী চেঞ্জ হয়েছে সেটাই আপনাদের সামনে আজকে আলোচনা থাকবে। তো চলে আসি আমি পরপর কোম্পানিগুলোতে। প্রথম যে কোম্পানিটি সেটা হচ্ছে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক। ঠিক আছে, দেখে নেব শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো মার্চ কোয়ার্টারের ডাটাটা আপডেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। প্রিভিয়াস ডিসেম্বর কোয়ার্টারে কত ছিল প্রোমোটার হোল্ডিং? 68.93%। তার আগে ছিল 68.94%। তার মানে 0.01% এই কোয়ার্টারেও কমেছিল, আবার এই কোয়ার্টারে 0.01% কমেছে। তবুও তুলনামূলক প্রোমোটার হোল্ডিংটা সেইভাবে সেলিং হয়নি বড় মাত্রায়। এফআইজের হোল্ডিং যদি দেখি তাহলে 1.33% ছিল, যেটা আগের কোয়ার্টারে এফআইজ হোল্ডিং বেড়েছিল। এই কোয়ার্টারে কিছুটা এফআইজ মাল সেল করেছে, মানে 33.33% সেল করে 1% এফআইজের কাছে স্টেক আছে, তার মানে এফআইজও মাল সেল করেছে। উল্টো দিকে ডিআইজ এই কোয়ার্টারেও সেল করেছিল এবং এই কোয়ার্টারেও আমরা দেখছি সেল করেছে। তাহলে কেনার জন্য পাবলিক অবশ্যই আছে, গভর্নমেন্টের কাছে সামান্য হোল্ডিং আছে। তো পাবলিকের কাছে 20% ছিল, তারপরে 21.50%, এখন 23% প্লাস পাবলিকের কাছে মাল আছে। তো আপনারা স্টাডি করবেন যার যার পোর্টফোলিওতে আছে কোম্পানিগুলো। কোয়ার্টার রেজাল্ট অলরেডি চলে এসছে, কোয়ার্টার রেজাল্টগুলো একটু দেখবেন। তারপর পরবর্তীকালে কি হতে পারে না হতে পারে সমস্ত কিছুই দেখতে হবে। তবে এই দিক থেকে আমরা যদি দেখি তাহলে প্রোমোটার হোল্ডিং সেইভাবে খুব একটা সেল হয়নি। এর পরবর্তী কোম্পানিগুলো যে দেখাবো সেই কোম্পানিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। নেক্সট কোম্পানিটি হলো, দেখেই বুঝতে পেরে গেছেন, ভিআই, ভোডাফোন আইডিয়া। তো এই কোম্পানিটি মানে স্টক মার্কেটের হিসাবে আমার একদমই পছন্দ নয়, তবুও অনেকের কাছেই এই কোম্পানির হোল্ডিং আছে। তবুও আমি একটু শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো দেখুন ভোডাফোন আইডিয়ার শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এখানে এপ্রিল 2025, তার মানে মার্চ কোয়ার্টারের পরে এপ্রিল কোয়ার্টারেও মাল সেল করেছে প্রোমোটার স্টেক, যার কারণে এখানে আপডেটটা দিয়ে দিয়েছে। প্রোমোটারের কাছে কত ছিল? 38.80%, এখন কত আছে? 25.57%। এফআইজের কাছে 10% প্লাস স্টেক ছিল, এখন কত আছে? প্রায় 6.5%। ডিআইজের কাছে প্রায় 5%-এর কাছাকাছি হোল্ডিং ছিল, সেখান থেকে কমে 3.41%। এবার গভর্নমেন্ট মানে এর আগে গভর্নমেন্ট ইকুইটিতে কনভার্ট করেছিল, যার কারণে গভর্নমেন্ট অনেকটা স্টেক নিয়েছিল। তো এখন ভোডাফোন আইডিয়ার মানে ডিটেলস একটা ভিডিও আমি করা আছে, চ্যানেলে করা আছে, দেখে নেবেন। সেটাতে ডিটেলস আলোচনা করা আছে, এই ভিডিওর মধ্যে আর নতুন করে বলছি না। তো যাই হোক, গভর্নমেন্ট তখন কিছুটা স্টেক নিয়েছিল। এবার বাকি পাবলিকের কাছ থেকেও স্টেক নিয়েছিল, তবে পাবলিকের কাছ থেকে অনেকটা মাল আছে। এবার এক্ষেত্রে আমরা মেন যেটা দেখলাম সেটা প্রোমোটার, এফআইজ, ডিআইজ তিনজনেই কিন্তু কন্টিনিউয়াসলি সেল করেছে। তো এরা হচ্ছে বড় বড় ইনস্টিটিউশন, তাদের কাছে কিন্তু সমস্ত খবর আছে। তো প্রোমোটার তো নিজেই এখন মানে নিজেকে দেউলিয়া প্রায় ঘোষণা হয়েই গেছে। হ্যাঁ, মানে আর জাস্ট অ্যানাউন্সমেন্টটা বাকি আছে, এটাই। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। নেক্সট কোম্পানিটি হলো সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং লিমিটেড। চলে আসি শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো মার্চ কোয়ার্টারে প্রোমোটার হোল্ডিং 53.41% ছিল ডিসেম্বর কোয়ার্টারে, এখন 50.95%। তার প্রোমোটার স্টেক সেল হয়েছে। এফআইজের কাছে 5.62% হোল্ডিং ছিল, সেখান থেকে কমে 5.21% হোল্ডিং হয়েছে। ডিআইজের কাছে 0.09% ছিল, সেখান থেকে ডিআইজ 0 হয়ে গেছে। তো ডিআইজের কাছে কোনো মাল নেই এখন। এবং পাবলিকের কাছে 40.88% ছিল, সেখান থেকে বেড়ে 43.83%। এবং প্রিভিয়াস কোয়ার্টারেও আমরা দেখতে পাচ্ছি 38.56%। তাহলে অনবরত পাবলিক স্টেক বাড়ছে, যেটা আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন থেকে দেখতে পাচ্ছি। নেক্সট কোম্পানিটি হচ্ছে নিটকো। তো এই কোম্পানিটা এই টাইলস, মার্বেলস এই সমস্ত কাজকর্ম করে। যাই হোক, দেখে নিই শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তাহলে নিটকোর মার্চ কোয়ার্টারে প্রোমোটার হোল্ডিং কত আছে? 16.23%। কত ছিল প্রোমোটার হোল্ডিং? 46.78%। তার মানে বিশাল পরিমাণ একটা কিন্তু প্রোমোটার মাল স্টেক সেল করেছে। এবং এফআইজের কাছে প্রায় 2% মতো হোল্ডিং ছিল, সেখান থেকেও কিন্তু
প্রচুর পরিমাণে সেল করে 0.41% এফআইসের কাছে মাল আছে। এবং ডিআইসের কাছেও দেখুন প্রায় 6% মাল ছিল, সেখান থেকে কমে ডিআইসের কাছে 1.88% হোল্ডিং আছে। তাহলে পাবলিকের কাছে মাল ছিল কত? 45.26% মাত্র। পাবলিকের কাছে এখন স্টেক আছে প্রায় 81.48%। এবং প্রিভিয়াস কোয়ার্টারেও মোটামুটি 44% মতো ছিল। তো কন্টিনিউয়াসলি পাবলিক হোল্ডিং বেড়েছিল এবং এই কোয়ার্টারে দেখছেন একদম রকেট মাত্রায় পাবলিক তাদের স্টেক বাড়িয়ে নিয়েছে এবং বড় প্লেয়ার 3জনই মাল সেল করেছে বড় মাত্রায়। নেক্সট কোম্পানিটি হচ্ছে আরতি ফার্মা ল্যাবস। তো আরতি একটা গ্রুপ, আরতি গ্রুপের আরও কোম্পানি আছে মার্কেটে লিস্টেড। তো আপাতত এখন এই কোম্পানিটা নিয়ে আলোচনা করা হচ্ছে, আরতি ফার্মা ল্যাবস। তো দেখে নেবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো আরতি ফার্মা ল্যাবসের প্রোমোটার হোল্ডিং এখন কত আছে? 44.29%, যেটা ডিসেম্বর কোয়ার্টারে ছিল 44.65% এবং তারও প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 46.10%। তার মানে এখান থেকেও প্রোমোটার সেল করেছে, আবার এখানেও প্রোমোটার সেল করেছে কিছুটা স্টেক। এফআইস 8.64% ছিল, সেখান থেকে কমে 7.36%। ডিআইসের কাছে 10.36% হোল্ডিং ছিল, সেখান থেকে কমে প্রায় 7.5%। এবং পাবলিকের কাছে 36.33% হোল্ডিং ছিল, সেটা বেড়ে 40.81%। তার মানে পুরো প্রোমোটারও মাল সেল করেছে, এফআইসও মাল সেল করেছে, ডিআইসও মাল সেল করেছে, টোটাল মালটা কিনেছে পাবলিক। ঠিক আছে, নেক্সট কোম্পানিটি হলো সাহানা সিস্টেমস লিমিটেড। চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার হোল্ডিং 57.15% আছে, যেটা আগে ছিল 58% এবং তার আগে ছিল 61.05%। এফআইস হোল্ডিং 0.21% ছিল, সেখান থেকে কমে 0.20%, মোটামুটি 0.01% এফআইস সেল করেছে। ডিআইসের কাছে ছিল 0.89%, সেখান থেকে কমে 0.56%। এবং পাবলিকের কাছে 40.90% ছিল, সেখান থেকে বেড়ে 42.09%। এবং পাবলিক কন্টিনিউয়াসলি মাল কিনছে। তো এক্ষেত্রেও আমরা দেখছি প্রোমোটার, এফআইস, ডিআইস 3জনেই মাল সেল করেছে। নেক্সট কোম্পানিটি হচ্ছে সানড্রপ। তো সানড্রপের প্রচুর প্রোডাক্ট আছে, যেমন সানড্রপ অয়েল আছে, সাবান আছে, হ্যাঁ, ওয়াশিং পাউডার আছে, অনেক কিছুই আছে। ঠিক আছে, তো অনেকেই নাম শুনেছেন। তো এইটা হচ্ছে সেই কোম্পানি। দেখে নেবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো সানড্রপের মার্চ কোয়ার্টারে দেখব প্রোমোটার হোল্ডিং কত? 33.92%, যেটা আগে ছিল 51.77%। তার মানে প্রোমোটার অনেকটা মাত্রায় মাল সেল করেছে। এফআইসের কাছে 1.26% ছিল, সেখান থেকে সেল করে 0.57%। ডিআইসের কাছে 7.93% ছিল, সেখান থেকে কমে 5.13%। এবং পাবলিকের কাছে প্রায় 39% হোল্ডিং ছিল, সেখান থেকে বেড়ে একেবারে 60%। তার মানে পুরো মালটাই কিন্তু পাবলিক কিনেছে। নেক্সট কোম্পানিটি হলো ভিরান্ডা লার্নিং সলিউশন। দেখে নেবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো ভিরান্ডার শেয়ার হোল্ডিং প্যাটার্ন আমরা যদি চলে আসি, তাহলে মার্চ কোয়ার্টারে প্রোমোটার হোল্ডিং কত আছে? 53.43%, যেটা আগে ছিল 54.78%। এফআইস হোল্ডিং 1.12% ছিল, সেখান থেকে কমে 0.87%। ডিআইস হোল্ডিং 0.36% থেকে কমে 0.14%। এবং পাবলিকের কাছে 43.73% থেকে কমে 45.57% হোল্ডিং হয়েছে। তার মানে এফআইস, ডিআইস এবং প্রোমোটার 3জনেই স্টেক সেল করেছে এবং পাবলিক মাল উঠিয়েছে। তো এই কোম্পানিগুলো আপনারা স্টাডি করে দেখতে পারেন। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো বাই হোল সেল কোনো প্রকার কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, ডিসক্লেমার একদম ক্লিয়ার কাট। সেটা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর আপনি চিন্তাভাবনা করতে পারবেন। মেনলি এই ভিডিওটার উদ্দেশ্য এটাই ছিল যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কী কী চেঞ্জ হয়েছে। তো এই চেঞ্জ কিন্তু পার্মানেন্ট নয়, এটা প্রতি কোয়ার্টারলি চেঞ্জিং হয়, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। সুতরাং আপনাদের যাদের কাছে এই কোম্পানিগুলো আছে তারা দেখে নিতে পারেন, চেক করে নিতে পারেন, যার কারণে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। আচ্ছা, শেষে গিয়ে একটা কথা বলবো, সেটা হচ্ছে এই আপনি এখন ভিডিওটি দেখতে পাচ্ছেন এবং ঠিক তার নিচেই দেখবেন একটা জয়েন বটম দেখতে পাচ্ছেন। তো আমি একটা টেলিগ্রামে পুল করেছিলাম, সেখানে মেম্বারশিপ করার কথা বলেছিলাম। তো মানে আপনাদের চাহিদায়, তো যারা যারা চাইছেন মেম্বারশিপ জয়েন করতে, নিচে জয়েন বটমে ক্লিক করে মেম্বারশিপ নিয়ে নেবেন। এবং মেম্বারশিপ কিভাবে নিতে পারবেন সেই পদ্ধতিটা যদি না জানা থাকে, সেটা জানতে হলে আগামীকাল
সকালবেলা আমি আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরবো এবং তাতে প্রসেসটা বলে দেবো কীভাবে আপনারা জয়েন করতে পারবেন। ঠিক আছে, তো মেম্বারশিপ জয়েন করা কোনো মানে একদমই কোনো প্রকার মানে জোর করে নয়, এটা যার ইন্টারেস্ট আছে সেই একমাত্র নিতে পারেন। এটা নিলে কি হবে, সেটাতে আপনি কোনো এক্সট্রা কোনো ফেসিলিটি পাবেন না। ঠিক আছে, যদি মনে করেন যে আপনি কোনো স্টক সম্বন্ধে জানতে পারবেন, একটা স্টক বাই কোথায় করবেন, সেল কোথায় করবেন, এই সমস্ত রেকমেন্ডেশন পাবেন, তাহলে ভুল ভাবছেন। ও সমস্ত কোনো কিছুই হবে না, সম্পূর্ণ এডুকেশন টাইপের থাকবে। আমি আপনাদের কিছু অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস শেখানোর চেষ্টা অবশ্যই করব ওখানে। ঠিক আছে, তো যারা আগ্রহ আছেন শুধুমাত্র তারাই জয়েন করবেন। আদারওয়াইজ যারা একদম নিশ্চিন্তে কাজ করছেন, কোনো দরকার নেই, একদম মেম্বারশিপ নেওয়ারও কোনো প্রয়োজন তাদের নেই। ঠিক আছে, এবার শুধুমাত্র যারা ইন্টারেস্টেড আছেন তারা নিতে পারেন। সেখানে আমি কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, তো চাইলে আপনারা দেখতে পারেন। এবার 1 মাস দেখবেন, পছন্দ না হলে আবার নেক্সট মান্থে আর নেবেন না, হয়ে গেল। ঠিক আছে, তো এটা কিভাবে কি করতে হবে ডিটেলসে আমি আগামীকাল সকালবেলা যে ভিডিওটা দেবো সেটাতে আমি ডিটেলসে আপনাদের বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো কীভাবে আপনারা নিতে পারবেন, মেম্বারশিপটা জয়েন করতে পারবেন যারা জানেন না। ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।